হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে ওবিসি কেস সম্বন্ধে আপডেটটি দেবো, যেটির কথা আমি কাল ভিডিওতে মেনশন করেছিলাম। সাথে সাথে আমি রাউন্ড 2 এর কাউন্সেলিং স্টার্ট হতে চলেছে, তো তোমাদেরকে একটা জেনুইন অ্যাডভাইস দেবো এবং সাথে সাথে এটাও দেখাবো যে কলেজ ওয়াইজ রাউন্ড 2তে কী কাট অফ যেতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলিতে, এবং যাতে তোমরা ডিসাইড করতে পারো যে তোমরা স্টেটের জন্য ওয়েট করবে কি তোমরা ওয়েস্ট বেঙ্গলের অল ইন্ডিয়া কোটার থ্রু একটা কলেজ ধরে রাখবে। তো সব কিছু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি, সব কিছু তোমাদেরকে জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। তো প্রথম থেকে শুরু করা যাক। দেখো, সবার প্রথমে জানিয়ে দিই যে আজকের যে কেসটি রয়েছে সুপ্রিম কোর্টে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কুনাল মিয়ামি, এবং এই যে কেসটি আজকে শোনা হবে সুপ্রিম কোর্টে। এবার দেখো, সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে 33 নম্বরে, এবং 33 নম্বর অনেক পরে আসতে চলেছে। তো কোনো গ্যারান্টি নেই যে এই কেসটির শুনানি আজ হবে। 7% ভার্সেস 17%-এর যে কেসটি রয়েছে সেটির একটি ছোট্ট শুনানি আজ হতে পারে, চান্সেস তো রয়েছে, কিন্তু যদি আজকে না হয় তাহলে তোমাদেরকে আরও বেশি ওয়েট করতে হতে পারে। ওয়েটটা তোমাদের 25 তারিখ পর্যন্ত করতে হতে পারে, কিংবা 25 তারিখেও যদি না হয় তাহলে পরের মান্থের ফার্স্ট উইকে, তাহলে খুবই দেরি হয়ে যাবে, তখন আমাদের টেনশন আরও বাড়বে। এবং এর সাথে সাথে আশা করি যে আজকের এই কেসটি সলভ হয়ে যাক, সবাই আমরা আশা করব। যদি এই কেসের সম্বন্ধে যা আপডেট আসবে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। এবার দেখো, এই কেসটি হওয়ার চান্সেস আমার তো মনে হচ্ছে খুব কম আজ, কারণ অনেকটি পরে এটাকে এন্ট্রি করা হয়েছে। কিন্তু দেখা যাক যদি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল নিজেদের তরফ থেকে চেষ্টা করে এটাকে আগে আনার চেষ্টা করে কি। তো এর সম্বন্ধে আপডেট আসলে অবশ্যই আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। এবং এর সাথে সাথে আমি তোমাদেরকে আরেকটা জিনিস যেটা জানাতে চাইছিলাম, সেটা হচ্ছে দেখো, তোমাদেরকে একটা আমি জেনুইন অ্যাডভাইস দিচ্ছি যাতে ভালো রেজাল্ট হয়েছে। দেখো, যে রাউন্ড 2 এর কিন্তু কাউন্সিলিং স্টার্ট শুরু হতে চলেছে অল ইন্ডিয়া কোটাতে। এবার দেখো, এটা হচ্ছে পুরাতন যে শিডিউলটি, নতুন শিডিউল এখনও পর্যন্ত আপডেট করা হয়নি। তবুও আমরা যদি ধরতে পারি তাহলে 21 থেকে 26 তারিখ পর্যন্ত এর রেজিস্ট্রেশনের টাইম রয়েছে। যারা যারা রেজিস্ট্রেশন করেছো তাদের তো ভালো, তারা ডাইরেক্ট চয়েস ফিলিং করলে হবে। কিন্তু যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি, রেজিস্ট্রেশন করে নিতে পারো অল ইন্ডিয়া কোটাতে। দেখো, অল ইন্ডিয়া কোটাতে তোমাদের 5,500 টাকা দিতে হয় SC/ST স্টুডেন্টদের, এবং 10,000 টাকা দিতে হয় জেনারেল স্টুডেন্টদের। এবারে দেখো, এই যে টাকাটা এটা রিফান্ড ব্যাক হয়ে যায় যদি তুমি কলেজ না পাও, আর যদি তুমি কলেজ পাও এটা তোমার কলেজের ফিসের সাথে ইনক্লুড হয়ে যায়। তো এই নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই, তোমরা চাইলেই রেজিস্ট্রেশন করতে পারো, কারণ ভবিষ্যৎ আগে জরুরি। এবার এটা তোমার পার্সোনাল ব্যাপার যে তুমি রেজিস্ট্রেশন করতে চাও কি চাও না। আমি এই ভালোভাবে তোমাদেরকে শিডিউলটা দেখানোর পরে এটা দেখাবো যে অল ইন্ডিয়া কোটায় রাউন্ড 2তে স্টেটের প্রত্যেকটি কলেজের কাট অফ কী যেতে পারে। এবার দেখো, চয়েস ফিলিং তোমার 22 থেকে 26 তারিখে হবে, এবং সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু 29 তারিখে বার হয়ে যাচ্ছে, এবং 5ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমার ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কেসি রয়েছে 5 তারিখ পরের মাসের। তো এটা একটা কনসার্নিং ব্যাপার ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য। এবার দেখো, তুমি যদি রাউন্ড 2তে কলেজ পাও তার মানে এটাই না তোমাকে নিতে হবে, তুমি কলেজটা নিয়ে পরে আপগ্রেড করে স্টেটে চলে আসতে পারো। এটা নিয়ে কোনো অসুবিধা হবে না আশা করি। তো এই ছিল মোটামুটি শিডিউল। এবার আমরা আসবো অল ইন্ডিয়া কোটার সেকেন্ড রাউন্ডের এক্সপেক্টেড কাট অফ কী হবে। দেখো, এটা রাউন্ড 1-এরই কাট অফ জেনারেলদের ক্ষেত্রে, কিন্তু আমি বলবো তোমাদেরকে যেটা শুধুমাত্র জেনারেল নয়, এটা জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস তিনজনের ক্ষেত্রেই সেম। এই প্রত্যেকটি কলেজের পাশে জেনারেল হলে তোমার র্যাঙ্কের সাথে 1K মতো যোগ করে নাও, ওবিসি হলে 1.2K, এবং ইডব্লিউএস হলে 1.5K যোগ করতে পারো। এবার দেখো, আসছি প্রথম থেকে। মেডিকেল কলেজ কলকাতার কাট অফ গিয়েছে 2588, SSKM-এর 3260, NRS-এর 5,524, CNMC-র 6,375, RG করের 7,997, সাগর দত্তর 9,390, বর্ধমানের 10,078, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের 10,533, JNM কল্যাণীর 10,895, ডায়মন্ড হারবারের 10,909, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের 12,000-এর কাছাকাছি, মিদনাপুরের 13,000, বারাসাতের 13,000,
এবার সাথে সাথে মালদাতে 14,000, মুর্শিদাবাদে 15,500 কাছাকাছি, জলপাইগুড়িতে 16,000, রামপুরহাটে 16,129, রায়গঞ্জে 16,264, পুরুলিয়াতে 17,650, কোচবিহারে 18,000, দেবেন মাহাতোতে 18,166 এবং প্রফুল্লচন্দ্রতে 18,238, ঝাড়গ্রামে 18,367 এবং তাম্রলিপ্ততে 20,000-এর কাছাকাছি। তো আমি তোমাদেরকে বলেই দিলাম যে এটা জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য। তোমরা এর সাথে 1,000 যোগ করে নাও। জেনারেলরা, ওবিসিরা 1.2K এবং ইডব্লিউএস 1.5K যোগ করে নিলেই মোটামুটি তোমরা কলেজ পাবে। তোমরা এই কলেজটা নিয়ে রাখতে পারো মেন্টাল পিসের জন্য। এবার আমরা আসবো এসসিদের ক্ষেত্রে। কাট অফটা প্রত্যেকটা কলেজের তোমাদের র্যাঙ্ক ওয়াইজ তোমরা দেখে নিতে পারো। 15,000 পর্যন্ত যাদের র্যাঙ্ক রয়েছে এই পেজে দেখে নাও তোমরা কোন কলেজ পেতে পারো। যাদের 20,000 পর্যন্ত র্যাঙ্ক রয়েছে তারা দেখে নিতে পারো। যাদের 35,000 পর্যন্ত র্যাঙ্ক রয়েছে তারা এর মধ্যে কোন কলেজটি পেতে পারো দেখে নাও। যাদের 50,000 পর্যন্ত র্যাঙ্ক রয়েছে তারা এর মধ্যে কোন কোন কলেজ পেতে পারে দেখো, যেমন আরজি কর, সাগর দত্ত রয়েছে, বাঁকুড়া রয়েছে। 65,000 পর্যন্ত কোন কোন কলেজ পেতে পারে দেখে নাও। $75,000 পর্যন্ত বারাসাত, শরৎচন্দ্র, কলেজ অফ মেডিসিন এগুলো পেয়ে যেতে পারে, তোমরা দেখে নাও। 80,000 পর্যন্ত তোমরা কোন কোন কলেজ পেতে পারে দেখে নাও। ডায়মন্ড হারবার রয়েছে, বাঁকুড়া রয়েছে, নর্থ বেঙ্গল রয়েছে। 90,000 পর্যন্ত তোমরা মেদিনীপুর, ঝাড়গ্রাম, শরৎচন্দ্র এগুলো পেয়ে যেতে পারো। 98 পর্যন্ত কোচবিহার, প্রফুল্লচন্দ্র, দেবেন মাহাতো, জলপাইগুড়ি এইগুলি, রামপুরহাট, মালদা এগুলো পেতে পারো। এবং 1,20,000 পর্যন্ত তোমরা যেসব কলেজগুলি পেতে পারো দেখে নাও। এইগুলো ইএসআইসি কোটা, এগুলোকে বাদ দাও। এটা ইএসআইসি একটা আলাদা কোটা হয়, তো এইগুলো দেখবে না ইএসআইসিগুলো। মেডিকেল কলেজ কলকাতা, এটা পিডব্লিউডি স্টুডেন্টদের জন্য। এসসি স্টুডেন্টদের বিডিএস বর্ধমান মেডিকেল কলেজ যারা পেতে চাও এত পর্যন্ত র্যাঙ্ক রয়েছে। এবং লাস্ট পেজটি দেখে না। মোটামুটি এই ছিল তোমাদের কাট অফ সম্বন্ধে আমি জানিয়ে দিলাম। যারা ইচ্ছুক তাদের, আমি কাউকে বলবো না যে তোমরা পার্টিসিপেট করো। যারা ইচ্ছুক তারা করতে পারো এই র্যাঙ্কগুলি দেখার পরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ওবিসি আপডেট আসলে আমি অবশ্যই জানাবো এবং এর পরের ভিডিওতে আমি এইমসের কাট অফগুলো নিয়ে আসার চেষ্টা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। আবার দেখা হবে।